আপনারা কি জানেন জামাত ইসলামের সবচাইতে বড় অস্ত্র কি? সবাই বলে জামাত ইসলাম শিক্ষায় এগিয়ে, অনেকে বলে অর্থনীতিতে এগিয়ে, অনেকে বলে তারা ভদ্র, অনেকে বলে মার্জিত। এই কোনোটাই জামাত ইসলামের বড় অস্ত্র না। জামাত ইসলামের সবচাইতে বড় অস্ত্র কি জানেন? আপনাকে নাস্তিক বলা, আপনাকে কাফের মুরতাদ বলা এবং আপনাকে আলেম বিরোধী, ইসলাম বিরোধী বলে অ্যাটাক করা, যাতে করে কিছু নিম্নমানের মানুষ আছে যারা বুঝে না যে আসলে একটা মানুষ অন্য ধর্মের হইলেও তাকে মারা যাবে না, একটা মানুষ অন্য মতাদর্শের হইলেও সে মানুষটাকে আপনি মারতে পারবেন না, সে মানুষটার কোনো ক্ষতি করতে পারবেন না। তো এই যে সাধারণ মানুষের মেন্টালিটিটা তারা ডাইভার্ট করে ওই মানুষটাকে হত্যা করার জন্য তারা মব তৈরি করতে পারে। এইটা হচ্ছে জামাত ইসলামের সবচাইতে বড় শক্তি। রিসেন্টলি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যখন তাদেরকে গালাগালি করতেছিল, এই আলবদর রাজাকারের বাচ্চারা, তখন তারা বলে দিল কি, ফেসবুকে প্রচারণা শুরু হয়ে গেছে যে ফজলুর রহমান আলেমদের শত্রু, তার জানাজা কোনো আলেম পড়াবে না। জামাত ইসলাম তো কোনো ইসলামী দলেই না, যারা সুদের সাথে যুক্ত, সরাসরি সুদ খাইতে মানুষকে হচ্ছে যে উৎসাহ দেয় এই জামাতে ইসলাম। আর এরাই যখন মানুষকে ফতোয়া দেয় যে তাদের জানাজা হবে না, তখন বুঝেন যে এরা কত ডেঞ্জারাস। কিন্তু এরা কিন্তু মার্কেট পায়, অতীতেও মার্কেট পাইছিল, কারণ এদের নামের সাথে কি আছে? ইসলাম। এরা জুয়া খেললেও কোনো সমস্যা নাই, এরা মদ খাইলেও সমস্যা নাই, এরা যদি ধর্ষণ করে, যে ৭১-এ যে এতগুলা মানুষের ধর্ষণের সাথে এরা যুক্ত, নিজের হাতে নিজের দেশের মা বোনদের তুলে দিছিল পাকিস্তানি হানাদারের হাতে, তখনও কিন্তু তাদের গায়ে ইসলাম লেখা ছিল, এই জন্য তাদেরকে কেউ ধরতে পারে নাই। এবং বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমানের মতন যখনই কেউ তাদের প্রতিবাদ করে, তখনই তাকে কাফের, মুরতাদ, মুশরিক অথবা আলেমের শত্রু, ইসলামের শত্রু বলে তারা হচ্ছে যে একটা কেওয়াস তৈরি করে দেশের ভিতরে একটা ন্যারেটিভ তৈরি করে। আর তাদের যে ছাপরি বট বাহিনী আছে, ওইটা হচ্ছে যে ফেসবুকের মধ্যে এগুলা বেশি বেশি প্রচার করে করে তারপরে একটা মানুষের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করে ওই মানুষটাকে সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করে। সো তাদের সবচাইতে ভয়ঙ্কর অস্ত্রটা হচ্ছে মানুষকে ইসলাম বিরোধী বলে প্রমাণ করা। আমি একজন মুসলিম, আমার নামের সাথে তো ইসলাম থাকার দরকার নাই, আমার কাজে কর্মে সবকিছুতে তো ইসলাম আছে। তো জামাতে ইসলামটা কেন দিল? এটা মানুষের ব্রেন ওয়াশ প্রথম থেকেই করার জন্য, যে তারা যত ধরনের অন্যায় করবে তাদেরকে যেন কেউ অনইসলামিক বলতে না পারে, ইসলামের শত্রু যেন বলতে না পারে। ঠিক এরকম ভাবেই দেশে যখনই কোনো শত্রু তাদের তৈরি হয়, যখনই তাদেরকে কেউ অ্যাটাক করতে যায়, তাদেরকে তারা একটা নাস্তিক হোক, মুরতাদ হোক, ইসলাম বিরোধী হোক, আলেম বিরোধী হোক, কিছু একটা বলে তাদেরকে সোসাইটিতে ট্যাগ করে, সো দ্যাট তারা তাকে আক্রমণ করতে পারে এবং মানুষের কাছে এটা ভ্যালিড মনে হয়। সো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে তারা যে অপপ্রচার করতেছে, আসলে এটা মিথ্যা। ফজলুর রহমান ইসলাম বিরোধী না, আলেম বিরোধীও না, উনি শুধুমাত্র জামাত বিরোধী, রাজাকার বিরোধী। অর্থাৎ রাজাকারদের উনি গালি দেওয়ার অপরাধে ওনাকে আলেম বিরোধী বলতেছে। তাই কেউ বিভ্রান্ত হবেন না। মুসলমান যারা আছেন তারা বুঝে নেবেন, আলেম যারা আছেন তারা বুঝে নেবেন যে জামাতের এই ভাড়া করা আলেমদের কথা মানা যাবে না। জামাতি ইসলাম কোনো ইসলামী দলই না, আর এই ভ্রান্ত দলের পাল্লায় পরে আপনারাও ভ্রান্ত হবেন না। বীর ফজলুর রহমানকে স্যালুট রাজাকারদের শায়েস্তা করার জন্য।